আল্লাহর এক বান্দা মুরব্বী মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যায়। এই আল্লাহর বান্দার দুইটা সন্তান, একটা সন্তান হলেন ছেলে আর একটা সন্তান হলেন মেয়ে। এই আল্লাহর বান্দা যখন দুনিয়ার জমিন থেকে চলে যান, চলে যাওয়ার পর আল্লাহর বান্দাকে জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পর তাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার সময় সকলেই তাকে নিয়ে কবরে নামছেন, সকলেই দোয়া পড়তেছেন। ওই সময় আল্লাহর বান্দার সন্তান ডাক দিয়ে বলে, ওগো কাকা যান, আমার বাবাকে কবরে রাখবেন না, কবরে রাখবেন না, একটা গর্ত দেখা যায়। এলাকাবাসীরা বলে, এটা কেমন কথা, সন্তান হয়ে বাবার লাশে বাধা দেয়। বলে, কাকা যান, একটা গর্ত দেখা যায়, এই গর্তের ভিতরে বিষাক্ত কিছু আছে, আমার আব্বার এই কবরে রাখবেন না। লোকেরা বলে, তাহলে দেখো দেখি কি আছে। আল্লাহর বান্দা একটা কাঠি লইয়া যখন কাঠি দিয়ে গর্তের ভিতরে আঘাত করেন, দেখেন এর ভিতরে আর কিছু নয়, কিছু নয়, তার ভিতরে বিষাক্ত সাপ। বলে, ওগো কাকা যান, আমার বাবাকে এই কবরের ভিতরে রাখবো না, রাখবো না, রাখবো না, যত টাকার প্রয়োজন হোক না কেন, আমার বাবাকে এই কবরে রাখবো না। আমার বাবার জন্য আরেকটা কবর খনন করেন। যেই বাবা দুনিয়াতে এত কষ্ট করে আমাদের লালন পালন করেছেন, এত কষ্ট করে আমাদের খাওয়াইছেন, আমার বাবা নিজে না খেয়ে আমি সন্তানকে খাওয়াইছে, আজ আমার বাবার কবরে সাপ। দুনিয়াতে আযাব শুরু হয়ে গেছে কবরে। আমি সন্তান আমার বাবাকে কেমনে কবরে রাখবো, কেমনে কবরে রাখবো? ওগো কাকা যান, ও আমার এলাকাবাসী, না 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 না, আমার বাবাকে আমি এই কবরে রাখতে দিব না। এবার আর একটা কবর খনন করা হয়। আল্লাহর বান্দা আবার কবরটা ঘুরে ঘুরে দেখে, ঘুরে ঘুরে দেখে। কবরটা যখন দেখে, 1 2 3টা ছিদ্র দেখা যায়, 3টা গর্ত দেখা যায়। এবার আল্লাহর বান্দা বলে, আমার বাবাকে এই কবরেও রাখা যাবে না, এই যে 3টা গর্ত, না জানি এই গর্তের ভিতরে কি এমন আছে। এবার লোকেরা বলে, তাহলে তুমি দেখো, কাঠি দিয়ে দেখো কি আছে, লাঠি দিয়ে দেখো। আল্লাহর বান্দা এবার যখন গর্তের ভিতরে আঘাত করলেন, আঘাত করার পর বিষাক্ত সাপ বাহির হয়ে আসছে। একবারে সামনে আগায়, আবার পিছন দিকে যায়, তাকে আঘাত করে না, মাটির ভিতরে আঘাত করে। এই সাপ বুঝাইতে চাই, রে সন্তান, আমি সাপ, তোর বাবাকে কবরে রাখ, রাখার সাথে সাথে কামড় দিয়ে তোর বাবাকে ছিঁড়ে ফেলব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা, এই পৃথিবীর জমিন থেকে সকলকে চলে যেতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীর জমিন থেকে প্রত্যেককে মৃত্যু বরণ করতে হবে। মৃত্যু হলো 2 প্রকার, বদকার, নেককার। নেককারের মৃত্যু কেমন হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, নেককার বান্দার মরণ কেমনে হবে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, নেককার বান্দার মৃত্যু হবে, মৃত্যু হবে, তার কষ্ট হবে, কিন্তু এই বান্দা কষ্ট বুঝতে পারবে না। আর একজন বদকার বান্দার যখন মৃত্যু হবে, হযরতে আলী বলেন, জীবিত বকরির পশম তার চাম যদি টেনে টেনে খোলা হয়, এই চাম খুলতে যে কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে একজন বদকার বান্দা। ছোট্ট একটা ঘটনা বলি ভাইয়েরা আমার। আল্লাহর এক বান্দা মুরব্বী মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যায়। এই আল্লাহর বান্দার দুইটা সন্তান, একটা সন্তান হলেন ছেলে আর একটা সন্তান হলেন মেয়ে। এই আল্লাহর বান্দা যখন দুনিয়ার জমিন থেকে চলে যান, চলে যাওয়ার পর আল্লাহর বান্দাকে জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পর তাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার সময় সকলেই তাকে নিয়ে কবরে নামছেন, সকলেই দোয়া পড়তেছেন। ওই সময় আল্লাহর বান্দার সন্তান ডাক দিয়ে বলে, গো কাকা যান, আমার বাবাকে কবরে রাখবেন না, কবরে রাখবেন না, একটা গর্ত দেখা যায়। এলাকাবাসীরা বলে, এটা কেমন কথা, সন্তান হয়ে বাবার লাশে বাধা দেয়। বলে, কাকা যান, একটা গর্ত দেখা যায়, এই গর্তের ভিতরে বিষাক্ত কিছু আছে, আমার আব্বার এই কবরে রাখবেন না। লোকেরা বলে, তাহলে দেখো দেখি কি আছে। আল্লাহর বান্দা একটা কাঠি লইয়া যখন কাঠি দিয়ে গর্তের ভিতরে আঘাত করেন, দেখেন এর ভিতরে আর কিছু নয়, কিছু নয়, তার ভিতরে বিষাক্ত সাপ। বলে, ওগো কাকা যান, আমার বাবাকে এই কবরের ভিতরে রাখবো না, রাখবো না, রাখবো না, যত টাকার প্রয়োজন হোক না কেন, আমার বাবাকে এই কবরে রাখবো না। আমার বাবার জন্য আরেকটা কবর খনন করেন। যেই বাবা দুনিয়াতে এত কষ্ট করে আমাদের লালন পালন করেছেন, এত কষ্ট করে আমাদের খাওয়াইছেন, আমার বাবা নিজে না খেয়ে আমি সন্তানকে খাওয়াইছে, আজ আমার বাবার কবরে সাপ। দুনিয়াতে আযাব শুরু হয়ে গেছে কবরে, আমি সন্তান আমার বাবাকে কেমনে কবরে রাখবো, কেমনে কবরে রাখবো? ওগো কাকা যান, ও আমার এলাকাবাসী, না 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 না, আমার বাবাকে আমি এই কবরে রাখতে দিব না। এবার আর একটা কবর খনন করা হয়। আল্লাহর বান্দা আবার কবরটা ঘুরে ঘুরে দেখে, ঘুরে ঘুরে দেখে। কবরটা যখন দেখে, 1 2 3টা ছিদ্র দেখা যায়, 3টা গর্ত দেখা যায়। এবার আল্লাহর বান্দা বলে, আমার বাবাকে এই কবরেও রাখা যাবে না, এই যে 3টা গর্ত, না জানি এই গর্তের ভিতরে কি এমন আছে। এবার লোকেরা বলে, তাহলে তুমি দেখো, কাঠি দিয়ে দেখো কি আছে, লাঠি দিয়ে দেখো। আল্লাহর বান্দা এবার যখন গর্তের ভিতরে আঘাত করলেন, আঘাত করার পর বিষাক্ত সাপ বাহির হয়ে আসছে। একবার সামনে আগায়, আবার পিছন দিকে যায়, তাকে আঘাত করে না, মাটির ভিতরে আঘাত করে। এই সাপ বুঝাইতে চাই রে সন্তান, আমি সাপ, তোর বাবাকে কবরে রাখ, রাখার সাথে সাথে কামড় দিয়ে তোর বাবাকে ছিঁড়ে ফেলব।
সন্তান আবার বলে, ওগো এলাকাবাসী, ও আমার কাকা যান, আমার বাবাকে এই কবরেও রাখা যাবে না, রাখা যাবে না। এলাকাবাসী বলে, রে সন্তান, না জানি তোমার বাবা কি এমন ভুল করেছে, তোমার বাবা কি এমন ভুল করেছে। এবার বলে আরেকটা কবর খনন করা হোক। এবার আরেকটা কবর খনন করলেন। কবর খনন করার পর সন্তানরা আবার কবরে দেখলেন। দেখার পরে বলে, ওগো আমার এলাকাবাসী, ওগো আমার চাচা যান, আমার বাবাকে কবরে নামান, কবরে নামান। ভাইরা আমার, আবার যখন আল্লাহর বান্দাকে কবরে নামানো হয়, সন্তানও কবরে নামছে, আত্মীয় স্বজন কবরে নামছেন। এবার সন্তানের ডান পাটা একটু ডেবে গেছে। ডেবে যাওয়ার পরে সন্তান বলে, ও আমার কাকা যান, ও আমার এলাকাবাসী, আমার বাবাকে এই কবরেও রাখা যাবে না, না জানি এই কবরেও কি না কি আছে। এবার সন্তান এই কথা বলার পর বলে, ওগো আমার এলাকাবাসী, আমার বাবাকে উঠান, এই কবরও না জানি কি এমন আছে। এলাকাবাসী বলে, তাল কুদাল নাও, সাবল নাও, নিয়ে গর্ত করে দেখো। গর্ত করার পর এবারে দেখে গর্তের নিচে সাপ আর সাপ। এবার সন্তান বলে, না 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 না, আমার বাবাকে এই কবরে রাখা যাবে না, আমার বাবাকে এই কবরে আমরা রাখবো না। এলাকাবাসী বলে, তোমার বাবার কবরে কি হবে না কি হবে এটা আমাদের কোনো দেখার দরকার নাই, তোমার বাবাকে রাখো কবরে। বলো, গো আমার এলাকাবাসী, আপনারা যদি নাও থাকেন, আমার বাবাকে আমি এই কবরে রাখতে দিব না, আমার বাবাকে আমি এই কবরে রাখতে দিব না। এবার যখন সন্তান বাঁধা হয়ে গেলেন, সন্তান বাঁধা সন্তান বাবাকে ওই কবরে রাখতে দেয় না। বলে, আমার বাবা কি এমন পাপ করেছে, কি এমন ভুল করেছে, আমার বাবা কি এমন ভুল করেছে, আপনারা আমাকে একজন বুজুর্গ আলেমের কাছে নিয়ে যান, আমি বুজুর্গ আলেমের কাছে যাব, প্রয়োজনে আমার বাবাকে আবার গোসল দেব, আবার কাপড় পরাবো, বুজুর্গ আলেমের কাছে আমি যাব। একজন বুজুর্গ আলেম ছিলেন, বলে, তোমার বাবাকে আর বেশিক্ষণ রাখা যাবে না, মাসালাগত সমস্যা হবে, তোমার বাবাকে এই কবরে রাইখা দাও। কবরে যখন নামাইবে, ওই সময় একজন মুরব্বী আইসা বলে, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কবরে রাইখেন না, এই মাইতকে যে সন্তান কবরে রাখতে বারবার বারবার বাধা দেয়, এই সন্তানটা কই, সন্তানটা কই। আল্লাহর বান্দা চাচা ডাক দিয়ে বলেন, এই সন্তানটা হলো আমার ভাতিজা, আমার ভাতিজা, ওই যে আমার ভাতিজা। আল্লাহর বান্দা মুরব্বী, দাড়িওয়ালা, সাদা পোশাক পরনেওয়ালা, সুন্নতি লেবাস, কাদের ভিতরে একটা কোদাল। আল্লাহর বান্দা সন্তানের কাছে যাইয়া তার বাম গালে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। বলে, রে কপাল পুরা সন্তান, তোর মতো সন্তানের জন্য তোর বাবার কবরে আযাব হয়, বাবার কবরে আযাব হয়। বলে, আমার জন্য যদি আমার বাবার কবরে আযাব হয়, আপনি আমাকে মারেন, মারতে মারতে মেরে ফেলেন। বলে, আমি কি এমন গুনাহ করেছি, কি এমন ভুল করেছি, যে কারণে আমার বাবার কবরে আযাব হয়, কবরে আযাব হয়। লোকজনদেরকে বলে, আপনারা একটু সাইডে যান। সন্তানটাকে একটু সাইডে নিয়ে গেলেন। আল্লাহর বান্দা কানে কানে কি যেন এমন কথা বলেন, সন্তানটা মাটিতে পড়িয়া গড়াগড়ি করে চিৎকার করে কান্না করতেছে, মাটিতে পড়ে গড়াগড়ি করে আর চিৎকার করে কান্না করে কান্না করে। এবার বলে, ওগো আমার চাচা যান, সন্তানটা এবার তার কাপড়গুলা সব ছিঁড়ে ফেলছে। বলে, ওগো আমার এলাকাবাসী, ওগো আমার চাচা যান,
আপনারা একটু অপেক্ষা করেন, আমি একটু বাসায় যাব, বাসায় থেকে আসতেছি। আল্লাহর বান্দা সন্তান এবার একটা দৌড় দিয়েছেন, এক দৌড়ে বাড়িতে চলে গেছেন। আল্লাহর বান্দা চাচা এবার পিছন দিকে রওনা। বাড়িতে যাওয়ার পর দরজাটা যখন খুললেন, দরজা খোলার পর দরজাটা লাগাইয়া দিলেন। চাচা এবার দেখে ভাতিজা আমার কি করেন। এবার আল্লাহর বান্দা সন্তান ওয়াশরুমের দিকে যায়। ওয়াশরুমে যাওয়ার পর গোসল দিলেন। গোসল দেওয়ার পর নতুন কাপড় পরলেন, যাই নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার জন্য পরে বাবার জন্য দোয়া করতেছে, আয় আল্লাহ আপনি আমার বাবার কবরের আযাব মাফ করিয়া দিন। আল্লাহ আমি যত গুনাহ করেছি মালিক আমি তওবা করলাম, আমি আজ থেকে আর গুনাহ করব না। আয় আল্লাহ আপনি আমার বাবার কবরের আযাব মাফ করিয়া দেন। দোয়া করার পর এবার চাচা বলে আমি জানালা দিয়ে দেখতে পাইলাম আমার ভাতিজার ঘরে একটা টেলিভিশন ছিল। এই টেলিভিশনে দামি একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। এই দামি কাপড়টা লইয়া আমার ভাতিজা টান দিয়ে নামিয়ে ফেললেন। নামানোর পরে আমি দেখলাম ঘরের ভিতরে একটা আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কুরআনুল কারীম ছিলেন। আমার ভাতিজা দামি একটা কাপড় লইয়া এবার কোরআন মাজিদটা বেচে ফেললেন। কোরআন মাজিদকে চুমু দেই আর বলে, আল্লাহ এটাও তো আমার একটা গুনাহ, আমি তওবা করে দিছি, আমি আর গুনাহ করব না। এবার আল্লাহর বান্দা যখন বাবার কবরের দিকে যান, কবরের যে গর্তের ভিতরে সাপ ছিল, প্রত্যেকটা গর্তের ভিতরে ফুলের গাছ হয়ে গেছে। চিৎকার দিয়ে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার বুজুর্গ আলেমকে আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করতেছেন, আমার বাবাকে কোন কবরে রাখবো, কোন কবরে রাখবো? বলে তোমার বাবা প্রথম কবরের তো হকদার, প্রথম কবর হকদার, প্রথম কবরেই রাখবা। এবার ওই যে আল্লাহর বান্দা মুরব্বী, এই মুরব্বী আর কেউ না, কেউ না, তিনি হলেন বিশরে হাফি। এই আল্লাহর বান্দা মুরব্বী, তিনি মদ করছিলেন। এই আল্লাহর বান্দা একদিন মদের আসরে যাইতেছেন, পথের মধ্যে দেখেন একটা খাতার পাতার ভিতরে, একটা বিষ্টার ভিতরে আল্লাহর কালাম লেখা। আল্লাহর বান্দা এই কালাম দুটো লইয়া কাপড় দিয়ে পেঁচাইয়া সুন্দর করে মাথায় ধরে রাখছেন। আল্লাহর বান্দা বিশরে হাফি, এই আল্লাহর বান্দা এবার বলে তোমার বাবাকে প্রথম কবরেই রাখো। এবার বলে তোমার বাবাকে প্রথম কবরে রাখার আগে ওই যে দেখো দ্বিতীয় তৃতীয় কবর, এই কবর তিনটা কবর তোমার বাবাকে চাই, আমাকে দাও তিনটা কবর তোমার বাবাকে নিতে চাই। তোমার বাবার জন্য পোড়া জমিন জান্নাতের বাগান হয়ে গেছে। ভাইরা আমার, এবার বলে তোমার বাবার ওই যে 2টা কবর, এই কবর 2টাকে পুরায়া দাও, কবর 2টাকে পুরায়া দাও। কিছুক্ষণ করে দাঁড়াও, তোমার বাবার শরীরে হাত লাগাও, লাগানোর পর কবর 2টাতে এইভাবে হাত দাও। হাত দিয়ে তুমি কালিমা শাহাদাত পড়ো, কালিমা শাহাদাত পড়ো। বলো গো আল্লাহর ওলি, আমি তো কালিমা শাহাদাত পড়তে পারি না। আল্লাহর ওলি এবার কালিমা শাহাদাত তাকে শিখাই দিলেন। এবার প্রথম কবরে তাকে দাফন করা হয়, প্রথম কবরে তাকে দাফন করা হয়। এই আল্লাহর বান্দার কবরে 3টা কবরে সব বাইর হইল। সন্তানের জন্য বাবার কবরে আযাব হয়, মার কবরে আযাব হয়,
আমাদের যাদের মা নাই বাবা নাই, আমরা যদি দুনিয়াতে গুনাহ করি আমাদের আমল নামায় যে গুনাহগুলো হয়, যাদের মা বাবা অন্ধকার কবরে, এই মা বাবার কবরে আযাব হয়। আমরা যদি নেক আমল করতে পারি, এই নেক আমলগুলো আপনার আমার মা বাবার আমল নামায় চলে যায়।